বিদেশি ভাই। হ্যাঁ ভাই। আমাকে ভাই আপনি কোথায়? আপনাকে তো বেশি দেখা যায় না রে ভাই। হন বাগানের ভিতরে অনেক কিছু করলাম আমার বউয়ের জন্য। কি করছেন আপনি? আরে অনেক পাহাড় কেটে যে চা বাগান বানাইলাম, হ্যাঁ। লোকজনের বাসা বাড়ি করলাম। আমার বউ তো আমার সাথে থাকতে চায় না ভাই। কি হয়েছে যে পান খেতে খেতে উনি কোন দিকে পার হয়ে যায়, সেজন্য আমি আর দেখতাম পারি না, ছাগলের মতন মেয়ে করে। সমস্যাটা তো রে ভাই, বুঝছি। এখন কি করা যায় তাহলে বলেন? এত সুন্দর পাহাড়, এই সৌন্দর্য দেখে কেমন হয় তোমার বউ ফালাইয়া গেছে। হ্যাঁ মনে হয়, আমি বুঝতে পারি যে এখানে আমি বাস করতে পারবো কিনা। সে অনেক কষ্টতে মনে বাসা বাড়িতে থাকতে পারে না, থাকতে পারে মনে বিল্ডিং এর উপরে। তাহলে তুমি একটা কাজ করো দাদা। তাহলে বলেন ভাই, আমার তো বৃষ্টিতে পড়তে আছে। আচ্ছা তুমি একটু এদিকে আসো, ওই পাহাড়টা খুব সুন্দর। হ্যাঁ চলো আমরা দুইজন ও পাহাড়ে যাই। পাহাড়ে যাইয়া আচ্ছা যদি কোনো মাইয়া মানুষ মিলে তাহলে আমার জন্য একটা বউ দেখে লাও। আচ্ছা আপনার জন্য বউ দেখা দেবো ভাই। এই চা বাগানে কিন্তু চায়ের কাজ করতে হবে। আচ্ছা আচ্ছা সমস্যা নাই, চায়ের কাজ করবো না, দিনও তোমার থাকবো না, আর রাত্রে বুঝছো নি এই এই আমার থাকবো না নাকি তা? আচ্ছা না রাত্রে আমার, দিনে আপনার। না 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 না, তুমি তো কইছো চায়ের বাগানে কাজ করার লাগি, ঠিক আছে চায়ের বাগানে কাজ করবো না। আর মনে করো রাত্রে তো আমার ঘরে যাইবো, কারণ কাগজটা তো আমার নামে, ঠিক আছে? কাগজ আপনার নামে থাকতে পারে ভাই, মালিকটা আমি রাত্রের নামে। না রে ভাই, এটা হয় না রে ভাই, তা তো আপনার। আরে ভাই ছাগলে কি রাত্রে আপনার বাসাতে যায় না? না এটা না, আমি কইছি আমার বউয়ের কথা আর কি, বুঝছেন? আপনি যদি আমারে বিয়া করান। সরি আমি বিয়া করলাম, আপনি বিয়া করলাম, আপনি বললেন যে রাত্রে ছাগলে ঢুকে কি মানুষে ঢুকে? আপনার তো মনে করুন বউ গেছে গা। আমার মতো বললাম না, ছাগলের মধ্যে পালিয়ে গেছে। আচ্ছা পালিয়ে গেছে, বেশ ভালো কথা। মনে করুন হন যদি আপনি আবারও বেয়ালেন, আবারও পালিয়ে যাবো, সেই ডরে আপনি আমারে বিয়া করে লাইন, আপনার বউ আর ফালাইতো না, রাইত বুঝায় সুদায়া আমি রাখবো না আপনার কাছে। আচ্ছা আপনি যদি রাখতে পারেন, শিয়ালের ডরে আপনি ছাগল পালিয়েন না? না এই তা করি না। পাহাড়ি অঞ্চলে ভাই শিয়াল কিছু বসবাস করে। ও শিয়াল, হ্যাঁ হ্যাঁ। ও খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, অপূর্ব অপূর্ব সুন্দর। ভাই থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ। আমার দাদার সাক্ষাৎকার নিলাম, বুঝছেন? ওই যে আমার দেশের বাড়ি দেখেন, ওই যে কি সুন্দর দেখা যাচ্ছে। এটি নাকি? জি জি ও বেশ ভালো দাদা। তুমি একটা থ্যাংক ইউ দেও। থ্যাংক ইউ। এ পিকনিওর বাড়ি এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আইসা একটা থ্যাংক ইউ দেও। ভাই থ্যাংক ইউ। এইভাবে না, হ্যালো ভাই ও বন্ধুরা, বুঝলি? ভাই ও বন্ধুরা আপনারা দেখছেন আমার বউ গেছে, আমি আপনাদেরকে থ্যাংক ইউ দিলাম, আর আপনারা বউ তাহলে আমার দেন যে। আহা আমি পরের বউ কেসের জন্য নিব এইটা না, আরে ফোফরের বউ হরতা কিতার লাগি, নিতা কিতার লাগি, মানুষ বিয়া দিত না, এটা কইতেছে। বিয়া দেওয়ার তো শেষ জন্য হবে না, আমাদের যে কর্মীতে আছে সেটা করা লাগবে। ও আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকেন।